আজকের ক্লাস হচ্ছে ইউটিউব মার্কেটিং। আমরা আজকে লাইভ ক্লাসে দেখাবো এ টু জে ইউটিউব মার্কেটিংটা কিভাবে করতে হবে। যদি আপনারা আজকের এই ইউটিউব মার্কেটিং এর ক্লাসটা এ টু জেড পরিপূর্ণভাবে দেখেন এবং সুন্দরভাবে ক্লাসটাকে করেন, তাহলে অনেক ভালো ভালো কোম্পানির সাথে আপনারা হায়ার হয়ে ফিক্স যেই জবগুলো সেই জবগুলো করতে পারবেন। চাইলে নিজেরাও নিজেদের মতো করে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এই যেই কাজসমূহ ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং বলেন, ফাইবার বলেন, গ্রু বলেন, আপওয়ার্ক বলেন, এই প্ল্যাটফর্ম গুলোতেও নিজেরাও কাজ করতে পারবেন গিগ দিয়ে। তো যেইটাই করেন এই কাজটাকে সুন্দরভাবে করলে মোটামুটি আপনারা কি হয়ে যাবেন, এই একটা কাজ দিয়ে নিজেদের ক্যারিয়ারকে বিল্ড আপ করে নিতে পারবেন। এর জন্য হচ্ছে আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমি ক্লাসে যা দেখাবো এ টু জেড এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন যে আমি কি দেখাচ্ছি, কোত্থেকে দেখাচ্ছি, কিভাবে দেখাইতেছি এবং সুন্দরভাবে কিভাবে কাজটা করতে হয় সেটা পরিপূর্ণ আমি দেখাচ্ছি। আচ্ছা, এই হয়েছে আমাদের চ্যানেলটা, একবারেই নতুন একটা চ্যানেল। এই নতুন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, যারা ভিডিও দেখবেন তারা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, যাতে করে আমাদের আরো ভিডিও করতে উৎসাহ বাড়ে এবং আপনাদের জন্য আরো অনেক অনেক ভিডিও এবং ক্লাস আমরা আপলোড দিতে পারি। ঠিক আছে, এটা আপনাদের সবার কাছে অনুরোধ রইলো। আর এখন এই হয়েছে চ্যানেলের সার্বিক অবস্থা, কিভাবে চ্যানেল খুলতে হয়, কোত্থেকে খুলতে হয়, কিভাবে চ্যানেলের ট্যাগ গুলো দিবেন, এইগুলো বিস্তারিত বিষয় আগে আমরা আলোচনা করছি। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে প্রপার একটা ভিডিও কিভাবে ট্যাগ সহকারে, ডেসক্রিপশন সহকারে একটা ভিডিওকে কিভাবে এসইও করা যায়। অর্থাৎ আমরা ইউটিউবের যেই মার্কেটিংটা আছে সেই মার্কেটিংটা করব কোন পারপাসে, এসইওর পারপাসে। অর্থাৎ এসইওর মাধ্যমে ইউটিউবটাকে বা ইউটিউবের একটা ভিডিওটাকে কিভাবে বিল্ড আপ করা যায় সেই বিষয়গুলো আজকে তুলে ধরবো। ঠিক আছে, তা আপনারা যখন এরকম চ্যানেল, আপনাদের নিজেদের চ্যানেল বা যখন একজন বায়ারের চ্যানেল আসবে, আপনাদেরকে কি করা হবে, মনিটরিং এর দায়িত্ব দেওয়া হবে। দায়িত্ব দেওয়ার পর আপনারা এরকম একটা পরিপূর্ণ চ্যানেল পাবেন। এখানে কাজ হবে আপনাদেরকে ভিডিও আপলোড করা, ভিডিও আপলোড করে সেই ভিডিওটাকে প্রপার এসইও করা, প্রপার এ টু জেড মানসম্পন্ন একটা এসইও করা। যদি একটা এসইও না করা হয় ঠিক মতো, তাহলে চ্যানেলটার ভিডিওগুলো র্যাঙ্ক করে না। আর ভিডিও র্যাঙ্ক না করলে চ্যানেলটাও অত বেশি আপডেট করবে না, এইটাই স্বাভাবিক। তা আমরা আজকের যে বিষয়গুলো, যে একটা ভিডিওকে কিভাবে টোটাল এসইও করা যায়, পরিপূর্ণ এসইও যে কাজগুলো আছে সেগুলোকে তুলে ধরবো স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, তো এখান থেকে আপলোডে ক্লিক করি আমি। আচ্ছা, ভাইয়া চ্যানেল তো খুঁজে পাই না। স্ক্রিন শেয়ার হয়েছে না? আচ্ছা, আপনারা যখন চ্যানেলের মধ্যে থাকবেন, এই চ্যানেল থেকে আপনাদেরকে ড্যাশবোর্ডে যেতে হবে। তো এখানে আপনাদের অনেক অনেক সেটিংস দেওয়া আছে, অনেক ধরনের কথা বলা আছে। যদি এখানে খুঁজে না পান, তাহলে আপনারা কাস্টম চ্যানেলে ক্লিক করবেন। কাস্টম চ্যানেলে ক্লিক করলে আপনাদের দেখবেন যে কাস্টম চ্যানেলের যে পেজটা আছে ওইটা চলে আসবে। এই যে দেখেন, আমি কাস্টম চ্যানেলে ক্লিক করি, এই যে ইউটিউব স্টুডিও, এরকম ইউটিউবের যে স্টুডিও সম্পূর্ণ যে পেজটা আছে ওই পেজটা আসবে। তো আমি দেখাচ্ছি কাস্টম চ্যানেলটা, যে কাস্টম চ্যানেল, এই যে কাস্টম চ্যানেলটা এরকম আসবে। এখান থেকে আপনারা ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ড, খেয়াল করবেন যে এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার সাথে সাথে ড্যাশবোর্ডটা চলে আসবে। এই যে ড্যাশবোর্ডটা চলে আসছে। ড্যাশবোর্ডে আমি টোটাল সবকিছু দেখতে পারতেছি যে আমার কারেন্ট সাবস্ক্রাইবার কত, লাস্ট 28 দিনের সামারি কত, আমার টোটাল ভিউ হয়েছে 98, আমার ওয়াচ টাইম হয়েছে 2 ঘন্টা 30 মিনিটের মতো। ঠিক আছে, আমার কোন ভিডিওতে কি বলছে, টপ ভিডিও, তো বলছে লাস্ট 48 ঘন্টায় যেটা যেটা টপ অবস্থায় আছে সেটা সেটা আমাকে দেখাচ্ছে যে কোনটা কি অবস্থায় আছে।
যে ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং, এটা আছে 15টা। ফ্রিল্যান্সিং আউটসোর্সিং বাংলা টিউটোরিয়াল, হাউ টু ক্রিয়েট ব্লগ, এগুলো দেখাইতেছে যে কোনটা কি অবস্থায় আছে, অবস্থানগুলো কাস্টম থেকে দেখতে পারতেছেন। এই কাস্টমের মধ্যে এই যে উপরের ডান দিকে গো লাইভ, এখান থেকে গেলে আমরা কি লাইভ অপশনটা খুঁজে পাবো, অর্থাৎ আমরা ইউটিউবে কি করে অনেকেই লাইভ অপশনে আসে বা লাইভে আসে ইউটিউব থেকে, সেই লাইভ অপশনটা ওই যে আমরা ইউটিউবে বিভিন্ন, আপনি ধরেন খেলা দেখতেছেন কোন একটা চ্যানেলে, সেটা কি করলেন লাইভ অপশন থেকে ওই চ্যানেলটাকে শেয়ার করে দিলেন, এরকম ভাবে আপনি দেখাইলেন। তো এখান থেকে লাইভ অপশনে যাওয়া যায়। আর আরেকটা সিম্বল যেটা আছে এটা হচ্ছে আপলোড। ডাউনলোডের সিম্বলটা থাকে ঠিক এই সিম্বলটাই নিচের দিকে, উপরের তীরটা নিচের দিকে থাকে, আর উপরের দিকে তীর সম্পূর্ণ এই সিম্বলটা হচ্ছে আপলোডের অপশন। আমি ক্লিক করি আপলোডে, এই যে দেখেন বলতেছে সিলেক্ট করো ফাইল, আমি এখন ফাইল সিলেক্ট করব। তো আমার পেন ড্রাইভে ফাইল আছে, পেন ড্রাইভ থেকে আমি সিলেক্ট করব। আচ্ছা, ভিডিওটা আপলোড হইতেছে। আচ্ছা, ভিডিওটা আপলোড হতে একটু সময় নিতেছে। তো ভিডিওটা আপলোড হোক, আমরা এদিকে আমাদের কাজ করি। আমাদের মেইনলি এখানে দুইটা পার্টের উপর কাজ করতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে এসইও করার মধ্যে যেই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে আমাদের এখানে টার্গেট থাকবে 100 মার্কের। 100 মার্কে আবার দুইটা ভাগে বিভক্ত করছে। 100 মার্কের দুইটা পার্ট আছে। নাম্বার ওয়ান পার্ট হচ্ছে অ্যাকশনেবল পার্ট। তো আমরা যে ভিডিওটা আপলোড করতে বলছিলাম, যে ভিডিওটা আপলোড করতে চাইছিলাম, ওই ভিডিওটা আপলোড হয়ে গেছে। তো এখন আমাদের মেইন কাজ শুরু। আমি সর্বপ্রথম যে কাজটা করব যে ভিডিওটাকে আপলোড করে দিব, নেক্সট করে ভিডিওটাকে আমি পাবলিক করে দিব। দেখাই আপনাদেরকে। নেক্সট। আচ্ছা, এখানে যে বারটা ধরতেছে ওই বারটা আমাকে সিলেক্ট করতে হবে, যে কি বাচ্চাদের জন্য আমাদের ভিডিওটা না। ঠিক আছে, আমরা সেকেন্ড অপশনে চলে আসছি, এটাকে আমরা নেক্সট করে যাই, ভিডিওটা আমরা পাবলিক করে দিলাম। ওকে, ভিডিওটা পাবলিশড হয়ে গেল। আমরা নরমাল ইউজার যারা আছে, নরমালি কাজ যারা করে, তারা কি করে, তারা মেইনলি যে কাজগুলো করে সেটা হচ্ছে এভাবে ভিডিওটাকে পাবলিক করে দেয়। এখন যে কাজটা হয়েছে যে আপনার একটা ভিডিও চ্যানেলে পাবলিক করে দিলেন, আপনি আপলোড করে দিছেন। আপলোড করে দেওয়ার পরে এখন দেখেন পেজটা আমি রিলোড দেই। রিলোড দিলে দেখবেন আমাদের পেজে আগে পাবলিক করা 3টা ভিডিও আসছিল, এখন 4তম ভিডিও চলে আসছে। এই যে নো ভিউজ, 23 সেকেন্ড আগে আমরা এই কাজটাকে করছি, এই ভিডিওটাকে পাবলিক করছি। ঠিক আছে, এখন যেহেতু আমরা এই ভিডিওটাকে পাবলিক করছি নরমাল ভাবে, তো নরমাল ভাবে ভিডিওটাকে পাবলিক করলে এটা তেমন কোনোভাবেই র‍্যাঙ্ক করবে না বা ভিডিওতে কোনো ইমপ্রেশন পড়বে না। তো আমাদের এখন কাজ হচ্ছে ভিডিওটাকে ক্লিক করে নিয়ে আসা স্ক্রিনে উপযোগী করার জন্য। যেহেতু আমরা সম্পূর্ণ কাজটা ভিআইডিকিউ দিয়ে করি, এখন আমরা ভিআইডিকিউ এর নির্দেশনা মেনে মেনে কাজগুলো করব। দেখেন, ভিআইডিকিউ আমাদের কিছু নির্দেশনা দিতেছে। ভিআইডিকিউ বলতেছে কি, যে তার ওভারভিউটা দেখেন, তার ওভারভিউতে বলতেছে যে এখানে ভিডিওটার লেন্থ 6 মিনিট 49 সেকেন্ড। আমাদের এই মুহূর্তে কোনো কাজই এই ভিডিওর উপরে না কেউ দেখছে, না আমরা তেমন কোনো কাজ করছি, না ইউটিউবে কোনো কি আছে লাইক আছে, অথবা ফেসবুকে কোনো লাইক আছে, কোনো কিছুই নাই। টোটাল কথা হচ্ছে ভিডিওটার 100% এসইওর মধ্যে আমরা জিরো। দেখেন এই যে এসইওটা 100তে আমরা জিরো। আমি বলছিলাম ভিডিওটা দুইটা পার্ট। নাম্বার ওয়ান পার্ট হচ্ছে কি অ্যাকশনেবল পার্ট, যেখানে 50 মার্ক থাকে। আর একটা পার্ট হচ্ছে ভিউ এর উপরে নির্ভর করে। তো আমরা যে কাজটা করতে পারবো, আমরা অ্যাকশনেবল পার্টে কাজ করতে পারবো, আমরা ভিউ এর উপরে কাজ করতে পারবো না।
যখন আমরা অ্যাকশনেবল পার্টে 50 মার্ক প্রপার কাজ করব তখন অটোমেটিক ভিউ এর যেই পার্টটা আছে সেটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে? আমাদের কাজ হচ্ছে 50 মার্কের উপরে কাজ করা। আমরা 50 মার্কের উপরেই কাজ করব। আমরা এসইও তে আসলাম। এসইও তে এসে আমরা দেখি কি অবস্থা। দেখেন এই যে অ্যাকশনেবল পার্ট আর একটা হচ্ছে পারফরম্যান্স পার্ট। তা আমাদের অ্যাকশনেবল পার্টে আমরা কোনো ট্যাগ কাউন্টার দেই নাই, এর জন্য আমরা পাসে 0। আমরা কোনো ট্যাগ ভলিউম দেই নাই, পাসে 0। আমরা কোনো কিওয়ার্ড ইন টাইটেল মানে টাইটেলের মধ্যে কোনো কিওয়ার্ড দেই নাই, এর জন্য পাসে 0। আমরা কিওয়ার্ড যেই কিওয়ার্ডটা টাইটেলে দেওয়া হয় সেরকম একটা কিওয়ার্ড আমরা কি করি নাই, ডেসক্রিপশনেও দেই নাই, পাসে 0। আমরা ট্রিপল কিওয়ার্ড যেটা ব্যবহার করার কথা সেইটাও ব্যবহার করি নাই। আর যেহেতু এই 50 মার্কের আমরা 0 আছি, পারফরম্যান্স তো হওয়ার কোনো কথাই না। এখন আমরা কাজ করব। তাহলে আমরা কি কি কাজ করব? আমাদের এই যে ভিডিও অপটিমাইজেশন চেকলিস্ট, এখান থেকে শুরু করব একটা একটা কাজ করা। তা আমাদের টাইটেলটা খুব শর্ট একটা টাইটেল আমরা ব্যবহার করছি। ট্যাগ এটাও খুব শর্ট, আমরা তো এক্স্যাক্টলি আসলে কোনো ট্যাগ দেই নাই। আর ডেসক্রিপশন এটাও দেই নাই। তা আমরা একটা একটা ধরবো এবং আমরা এই কাজগুলো করব। তো আমাদের প্রথম কাজ হচ্ছে টাইটেলটা ঠিক করা। আমি এখানে ক্লিক করি, দেখেন আমাদের আমরা যে ভিডিওটা যোগ করছিলাম সেটা হচ্ছে ক্যামটাসিয়া দিয়ে কিভাবে একটা ভিডিও এডিটিং করা যায় সেই রিলেটেড আমরা কি করছিলাম, একটা ট্যাগ মানে একটা ভিডিও আমরা আপলোড করছিলাম। এখন ওই রিলেটেড একটা টাইটেল লিখবো। এখন আমি লিখি যে কি দেওয়া যায়, হাউ টু আমি লিখলাম যে হাউ টু এডিটিং ভিডিও উইথ ক্যামটাসিয়া। কিভাবে আপনি কি করতে পারেন, ক্যামটাসিয়া দিয়ে একটা ভিডিও এডিটিং করতে পারেন। ঠিক আছে? এটাকে এখন আপনি আরো চাইলে মডিফাই করতে পারেন। আমাদের রেঞ্জ আছে 100 ক্যারেক্টার পর্যন্ত, যেখানে আমি 36 ক্যারেক্টার লিখছি। দেখেন এই যে ভিআইডি কিউ আপনাকে বলে দিতেছে, কি বলে দিতেছে যে আপনি 100 ক্যারেক্টার লিখতে পারবেন। তার মধ্যে আপনি কত ক্যারেক্টার লিখছেন? 36 ক্যারেক্টার লিখছেন। ঠিক আছে? এখন আমি এটাকে আরো মডিফাই চাইলে করতে পারবো। এখন আমি লিখবো আরো কিছু কিওয়ার্ড ট্যাগ দিব। কিওয়ার্ড কি ট্যাগ দিতে পারি? আহ আমি লিখলাম ফ্রিল্যান্সিং। আচ্ছা, আমি লিখলাম হাউ টু এডিট ভিডিও, হাউ টু এডিটিং ভিডিও উইথ ক্যামটাসিয়া। আর একটা লিখলাম হচ্ছে ফ্রিল্যান্সিং বাংলা টিউটোরিয়াল ভিডিও। তা আসলে এখানে দুই রকমের ট্যাগ আমি একবারে দিয়েছি, দুই রকমের টাইটেল। আপনারা টাইটেলটা কি একটা সাদৃশ্যপূর্ণ টাইটেল দিবেন। আমি কি কারণে এরকম দুই রকমের টাইটেল দিছি, যাতে ফ্রিল্যান্সিং লিখে যদি কেউ সার্চ করে
বা ফ্রিল্যান্সিং বাংলা টিউটোরিয়াল লিখে যদি কেউ সার্চ করে তাহলেও আমার ভিডিওটা পাবে, আবার যদি কেউ ভিডিও এডিটিং কথা বলে তাহলেও পাবে, যদি কেউ ক্যামটাসিয়া দিয়ে লিখে তাহলেও পাবে। তাহলে আপনারা কি করবেন, আপনারা টাইটেলটাকে এখন সুন্দর করে সাজাবেন। আমি তো দুইভাবে লিখলাম, এখন আমি এটাকে সাজাইতে পারি চাইলে। যেমন হচ্ছে কি, ফ্রিল্যান্সিং বাংলা টিউটোরিয়াল, ঠিক আছে, এই পর্যন্ত নিলাম। দেখেন এই পর্যন্ত নিলাম আমি। এরপরে একটা যেন চিহ্ন ইউজ করলাম। এরপরে এখন দেখেন বলছি কি, ফ্রিল্যান্সিং বাংলা টিউটোরিয়াল। ফ্রিল্যান্সিং এর বাংলা টিউটোরিয়াল কি টিউটোরিয়াল? হাউ টু এডিটিং ভিডিও উইথ ক্যামটাসিয়া। হাউ টু এডিটিং ভিডিও উইথ ক্যামটাসিয়া। এখন আমাদের টাইটেলটা কি পরিপূর্ণ হয়ে গেল, ঠিক আছে। আমি এইভাবে একটা টাইটেল দিলাম। তা আপনারা যে টাইটেলটা দিবেন, আপনাদের ডেসক্রিপশনে কি কি এই ফ্রিল্যান্সিং কথাটা থাকতে হবে, এটা একটা কিওয়ার্ড। বাংলা টিউটোরিয়াল এটা একটা কিওয়ার্ড, ভিডিও এডিটিং একটা কিওয়ার্ড, ক্যামটাসি একটা কিওয়ার্ড। এই জিনিসগুলো মাস্ট বি ডেসক্রিপশনের মধ্যে থাকতে হবে, ঠিক আছে। তো আমি লিখি, আমি এখন এই ট্যাগগুলোকে নিয়ে আসবো। আমি কি কি দিতে পারি, যে ফ্রিল্যান্সিং, যেহেতু এখানে ডেসক্রিপশন লিখবো, ডেসক্রিপশনটা লেখা যাবে 5000 ক্যারেক্টার, তার মানে আমি অনেক অনেক লেখা দিতে পারি। আমি দিলাম ফ্রিল্যান্সিং বাংলা টিউটোরিয়াল, অর আমি দিলাম, অর দিয়ে আমি দিলাম হাউ টু, আচ্ছা হাউ টু ভিডিও এডিটিং দেই আমরা এখানে একটু চেঞ্জ আনি, হাউ টু ভিডিও এডিটিং উইথ ক্যামটাসিয়া এইভাবে দেই। আপনারা টাইটেলটা এইভাবে বুঝে তৈরি করবেন, বুঝে, না বুঝে তৈরি করবেন না, ঠিক আছে। একটা প্রপার মানসম্পন্ন টাইটেল যাতে হয়। মন চাইলে একটা দিয়ে রাখলেন তাহলে কিন্তু হবে না। তো আমি লিখলাম যে ফ্রিল্যান্সিং বাংলা টিউটোরিয়াল আর হাউ টু ভিডিও এডিটিং উইথ ক্যামটাসিয়া, এটা আমি একটা টাইটেলের থাম্বনেল দিলাম। থাম্বনেল না, ডেসক্রিপশনের প্রথম লাইনটা দিলাম, ঠিক আছে। এখন আমি বাংলায় লিখব, বাংলায় লিখব। আমি লিখতেছি যে কিভাবে ক্যামটাসিয়া দিয়ে প্রফেশনাল মানের ভিডিও করা যায়, আচ্ছা আমি লিখলাম কিভাবে ক্যামটাসিয়া দিয়ে প্রফেশনাল মানের ভিডিও এডিট করা যায়, তাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে। দেখেন আমি ক্যামটাসিয়া দিয়ে আবার শব্দটাকে ব্যবহার করলাম। আচ্ছা আমি লিখলাম যে কিভাবে ক্যামটাসিয়া দিয়ে প্রফেশনাল মানের ভিডিও এডিট করা যায়। আচ্ছা আচ্ছা তাহলে দেখেন যে আমি প্রথমে কি করলাম, একটা ডেসক্রিপশনের জন্য আমি আমার টাইটেল যেটা আছে সেই টাইটেলের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে কি করলাম, ডেসক্রিপশনে দিলাম। কেননা আমাকে কি বলছিল, ভিআইডি কিউ একটা নির্দেশনা দিছিল, খেয়াল করেন। আচ্ছা ভিআইডি কিউ আমাকে বলছিল কি,
তোমার এই যে কিওয়ার্ডের যে টাইটেল আছে, খেয়াল করেন, এটা ডেসক্রিপশনের মধ্যেও থাকতে হবে। যেহেতু কিওয়ার্ডের টাইটেলটা, মানে টাইটেল যেটা আছে সেইটার যে কিওয়ার্ড গুলো, সেই কিওয়ার্ড গুলো ডেসক্রিপশনের মধ্যে থাকতে হবে। তাই আমি কি করছি, এই যে দেখেন, ফ্রিল্যান্সিং বাংলা টিউটোরিয়াল, ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, আচ্ছা থাক, ফ্রিল্যান্সিং এ দিলাম। তো ফ্রিল্যান্সিং বাংলা টিউটোরিয়াল অর হাউ টু ভিডিও এডিটিং উইথ ক্যামটাসিয়া, সব জিনিসই কিন্তু এখানে আছে। তারপরে ফ্রিল্যান্সিং এর কথাটা আবার ঘুরাই ফিরাই আনছি, ক্যামটাসিয়ার কথাটা ঘুরাই ফিরাই আনছি, সবকিছু আমি এখানে দিয়ে দিছি। আমি আরো কাজ করতে পারি, এই যে ভিডিও এডিটিং কিওয়ার্ডটা এখানে দিতে পারি। এই যে ভিডিওতে আমি ভিডিও এডিটিং দিয়া, ভিডিও এডিটিং দিয়া একটা হাইফেন ইউজ করে দিলাম। ঠিক আছে, এখানেও আমি কি করতে পারি, আরো জোর দেওয়ার জন্য এই সেম কাজটা আমি এখানেও করতে পারি। দেখেন, এখানেও সেম কাজটা করে দিতে পারি, এতে করে আরো কিওয়ার্ড গুলো অনেক বেশি জোর পাইলো। তা আমি এইভাবে ডেসক্রিপশন লিখলাম, প্রথমে ভিডিও কোন রিলেটেড, সেই রিলেটেড আপনি একটা ডেসক্রিপশন সাজাবেন। ঠিক আছে, এরপরে এরপরে আমি যে কাজটা করছি সেই কাজটা হচ্ছে আমাদের বিস্তারিত গ্রুপের লিঙ্কটা এবং আমাদের পেজের লিঙ্কটা দিয়ে দিছি, এবং আমি বলে দিছি যে আমাদের যেই বিষয়সমূহ সেই বিষয়সমূহতে উইথ কন্টাক্ট নাম্বার সহকারে। তো এইভাবে দিয়ে আমি একটা ডেসক্রিপশন দাঁড় করাইছি। ডেসক্রিপশন হয়ে গেল, টাইটেল হয়ে গেল। দেখেন, এখন আমি একটু সেভ দিয়ে দেখাই যে এখানে কি আছে। দেখেন বিষয়টা, এখানে কি আছে যে আমাদের টাইটেলও ঠিক নাই, আমাদের ট্যাগও ঠিক নাই, আমাদের ডেসক্রিপশনও ঠিক নাই। আমরা এখন অবধি টাইটেল নিয়ে কাজ করছি আর হচ্ছে ডেসক্রিপশন নিয়ে কাজ করছি। তা আমরা টাইটেল এবং ডেসক্রিপশনটা সেভ করে দেখি কি অবস্থা দাঁড়ায়। সেভ দিলাম। আচ্ছা, এটা সেভ হয়ে গেছে, এখন রিলোড করে দেখি যে আসলে এখন এর বর্তমান পরিস্থিতিটা কি। আমরা কি করলাম, টাইটেলও দিলাম আবার ডেসক্রিপশনও দিলাম। দেখেন এখানে কিরকম দেখাইতেছে যে আমাদের টাইটেলও ঠিক নাই, ডেসক্রিপশনও ঠিক নাই। এখন কি অবস্থায় আছে আমরা এই কাজগুলো করার পরে, দেখেন এখন যে অবস্থায় আছে সেই অবস্থাটা দেখি। আচ্ছা, 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 আমরা আর একটা নতুন পেজে যাই, আমাদের নতুন আর একটা পেজ নেই এই ভিডিওটা ওপেন করার জন্য। ঠিক আছে, আমরা দেখি যে ভিডিওটার অবস্থাটা কি বর্তমান। এই যে এই ভিডিওটা ছিল আমাদের, তো এই ভিডিওটার বর্তমান অবস্থা বা পরিস্থিতিটা কি দাঁড়াইলো। এই যে দেখেন আমাদের ডেসক্রিপশনটা কি, এখন আগের মতো নাই। এই যে ডেসক্রিপশনটা এখানে কেমন ছিল, ডেসক্রিপশনটা ক্রস মার্ক ছিল। তো এখনের ডেসক্রিপশনটা কি অবস্থায় আছে সেটা দেখেন, সেটা আমি দেখাচ্ছি। এই যে এখন এটা টিক মার্ক হয়ে গেছে, এবং টাইটেলের জায়গায় বলছে যে আমাদের টাইটেলটা একটু বড় হয়ে গেছে, আর একটু ছোট হইলে টাইটেলটা ভালো হইতো। তা আমরা এই যে এখানে যে টাইটেলটা দিছিলাম, এই টাইটেলটা দিছিলাম 64 ক্যারেক্টারের, এটা তাদের কাছে একটু বড় মনে হয়েছে। ঠিক আছে, যার কারণে এটাকে যদি একটু শর্ট করা যেত তাহলে তাদের কাছে কি আরো সুইটেবল মনে হইতো, বা এই জিনিসটা ঠিক মনে হইতো। তো আমাদের যে টাইটেলটা দিছি, আমরা এই টাইটেলটাকে শর্ট করলে টাইটেলটা আসলে মানসম্মত হবে না, এর জন্য আমরা টাইটেল এডিট করলাম না। ওইটা ফ্যাক্ট না খুব একটা, বাট আমরা ডেসক্রিপশনটাকে কিন্তু অলরেডি ঠিক করে ফেলছি। এই যে ডেসক্রিপশন যেটা আছে এটাকে কিন্তু অলরেডি আমরা ঠিক করে ফেলছি।
এখন আসেন আমাদের বাকি যেই কাজগুলো আছে সেই কাজগুলো একটা একটা করে করি। এই যে প্লে লিস্ট, এখানে ক্লিক করেন। প্লে লিস্টে যাই আপনাদেরকে কি করতে হবে, আমার এখানে ক্রিয়েট করা আছে, দেখেন দুইটা প্লে লিস্ট ক্রিয়েট করা আছে, ব্লগ এন্ড ফোরাম আর বায়ার রিকোয়েস্ট রিপ্লাই। তা আমার এইটা কি, এটা হচ্ছে ভিডিও এডিটিং উইথ ক্যামটাসিয়া। তা আমি এখন এখানে ক্যামটাসিয়া দিব না, আমি লিখবো ভিডিও এডিটিং। মানে আমি আমার ভিডিও এডিটিং নামে যদি এখন দেখেন, এই ভিডিও এডিটিং নামে আমি কি করলাম, একটা কি করলাম প্লে লিস্ট ক্রিয়েট করলাম। এই ক্রিয়েট কৃত প্লে লিস্টটা আমার চ্যানেলে লাইফ টাইম থাকবে। লাইফ টাইম কেন থাকবে, আমি যত ভিডিও এডিটিং এর ভিডিও আপলোড করব চ্যানেলে, কোন জাতীয় ভিডিও এডিটিং জাতীয়, সব এই যে যেই আপনার কি থাকবে, এই যে যেই আমাদের কি বলে প্লে লিস্ট আছে, এই প্লে লিস্টের মধ্যে সকল ভিডিও এডিটিং এর পোস্ট গুলো এইটার মধ্যে এনে দিব। আচ্ছা, এই কথাটা কি বোঝা গেছে যে প্লে লিস্টটা কি, প্লে লিস্টটা কি এবং প্লে লিস্টের কাজটা কি? ভাই আবার একটু বলেন। আচ্ছা, আবার বলি। ধরেন আপনি কি করছেন, আপনি এই ভিডিও এডিটিং নিয়ে 50টা ভিডিও তৈরি করছেন। এখন এই 50টা ভিডিও আপনার চ্যানেলে কোথায় থাকবে? আচ্ছা, আরো খোলাসা করে বলি। আপনি ক্লাস 10-এ পড়েন, আপনি ক্লাস 10-এ পড়েন, আপনার জন্য কি ক্লাস 10 এর ক্লাস কোথায় হবে? একটা ক্লাসরুম বরাদ্দ না স্কুলে? হ্যাঁ। স্কুলে একটা ক্লাসরুম বরাদ্দ, তার মানে 10 এর যত স্টুডেন্ট আছে সবাই কি করবে, ওই ক্লাসরুমটাই চলে যাবে। ঠিক আছে, 9 এর যত স্টুডেন্ট আছে তাদের জন্য বরাদ্দকৃত ক্লাসে তারা চলে যাবে। এখন এই যে যে ভিডিও এডিটিং, আপনি এই ভিডিও এডিটিং নিয়ে, আমি আজকে একটা ভিডিও আপলোড দিতেছি, আমি ভবিষ্যতে আরো ভিডিও এডিটিং রিলেটেড এরকম টিউটোরিয়াল তৈরি করতে পারি না? পারি। সেইগুলোকে কি আমি আলাদা কোনো প্লে লিস্ট তৈরি করে দিব না? এই যে যেই ভিডিও এডিটিং নামের প্লে লিস্ট আমি তৈরি করলাম, এই প্লে লিস্টের মধ্যেই পরবর্তীতে যদি এই জাতীয় কোনো ভিডিও আমরা আপলোড করি তাহলে এই প্লে লিস্টের মধ্যেই আমরা দিব। কারণ যখন একজন ইউজার সার্চ করবে ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল, তখন আমাদের এই প্লে লিস্টটা সে খুঁজে পাবে। এখন যদি আমরা কোনো নির্দিষ্ট প্লে লিস্টে, যদি ধরেন আপনি কি দিলেন, এই একটা ভিডিও এডিটিং এর পোস্ট এসইও এর মধ্যে দিয়ে দিলেন, আপনি একটা ক্লাসরুম বরাদ্দ করছেন এসইও নাম লিখে, সেইটার মধ্যে ভিডিও এডিটিং দিলেন, তাহলে কি একজন ইউজার এসইও যে ভিডিও এডিটিং খুঁজতেছে সে কি আপনার এই এসইও এর ফোল্ডার খুঁজবে কোনোদিন? সে কখনোই এসইও এর ফোল্ডার খুঁজবে না, সে খুঁজবে কি ভিডিও এডিটিং নামের কোন ফোল্ডারটা আছে আমার চ্যানেলে, সেটাকে খুঁজবে। সেটাকে খুঁজে সে সেইটার মধ্যে থেকে ভিডিও এডিটিং সম্পর্কিত সকল তথ্য বা সকল ভিডিও দেখবে। কথাটা বোঝা গেল? জি ভাই বুঝছি। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের ভিডিওটা কোনো বাচ্চাদের জন্য না, এর জন্য আমি নো ইটস মেড ফর কিড। যদি আপনারা বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করেন তাহলে এখানে ইয়েস লিখে দিবেন। আচ্ছা, এরপরে আমি মোর অপশনে ক্লিক করলাম। আচ্ছা, আচ্ছা, আরো কিছু বিষয় আমি দেখাচ্ছি। এখান থেকে দেখেন বলছে এন্ড স্ক্রিন, এটাতে আমি ক্লিক করি। এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার লাস্ট একেবারে ভিডিওটা শেষ হবে, শেষ হওয়ার লাস্ট 30 সেকেন্ডের মধ্যে আপনারা কি দেখেন, বিভিন্ন টাইপের, এই যে এই ভিডিওটা দেখেন, এই ভিডিওটা দেখেন, আমি দেখাচ্ছি। এই ভিডিওটা আমি অন করলাম, শেষের দিকে দেখেন, এই যে দেখেন কি বলতেছে, অন্য আর একটা ভিডিও সাজেস্ট করতেছে।
আর এই যে একটা লিংক আছে বলতেছে সাবস্ক্রাইব করো। তো এরকম দুইটা স্ক্রিন আমরা আনতে চাই ভিডিওর সবার শেষের দিকে। তো ওইটার কাজই হচ্ছে কোনটা, এই যে এন্ড স্ক্রিন নামে যেটা আমরা পাইছি এন্ড স্ক্রিন। তো এইটার অনেক রকমের শেপ আছে, এই যে একটা ভিডিও একটা সাবস্ক্রাইব, এটা সাবস্ক্রাইব আর এটা ভিডিও। এইটার আবার নতুন আরেকটা শেপ এখানে আবার কি বলছে, ভিডিওর জন্য গোল শেপ, সাবস্ক্রাইবারের জন্য প্রশস্ত শেপ। আবার এখানে বলছে কি দুইটাই একই রকম, যে দুইটাই ভিডিও টাইপের। তো এই যে একটা ভিডিও একটা প্লে লিস্ট, আমরা কিছুক্ষণ আগে প্লে লিস্ট সাজেস্ট করলাম না? তো দেখেন আমি এইটাকে নেই, এই যে 3 নাম্বার যে অপশনটা আছে, এই যে এই অপশনটা আছে যে একটা ভিডিও একটা প্লে লিস্ট একটা সাবস্ক্রাইব, আমরা এইটাকে সিলেক্ট করলাম। দেখেন আমাদের স্ক্রিনে শেষের দিকে কয়টা অপশন আসবে, এরকম 3টা অপশন আসবে, এই একটা এই যে একটা এই একটা। তা আমরা এই বেস্ট ভিউ প্রথমে এটাতে ক্লিক করলাম, ঠিক আছে। বেস্ট ভিউ এর জায়গায় আমরা চুজ করে দেই যে কোনো একটা ভিডিও। এই যে সাবস্ক্রাইব বাটনটাকে চুজ করি, এই যে সাবস্ক্রাইব বাটনটা কিন্তু আমাদের হয়ে গেছে অটোমেটিকলি, এটার দরকার নাই। আমরা বেস্ট ভিউটা এখন চয়েস করব, যে আমাদের ভিডিওগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বেস্ট ভিউ আছে। আচ্ছা আচ্ছা, তো আমরা বেস্ট ভিউ নিব। এখানে আমরা 3টা অপশন পাইতে পারি। একটা হচ্ছে মোস্ট রিসেন্ট আপলোড, মানে খুবই সাম্প্রতিক সময়ে কোনটা আপলোড করছি, অথবা আমাদের কোন ভিডিওটা সবচেয়ে বেশি দেখা হয়েছে, অথবা আমরা আমাদের পছন্দ মতো। তো আমরা আমাদের পছন্দ মতো একটা ভিডিও অ্যাড করব। এই যে আমাদের লাস্ট ভিডিও ছিল এইটা, আমরা লাস্ট ভিডিওটাকে এখানে আপলোড করে নিলাম। এইখানে দেখেন এইটায় ক্লিক করার পর একটা প্লে লিস্ট অ্যাড করতে বলতেছে, আমি একটা প্লে লিস্ট অ্যাড করে দেই। এই যে দেখেন আমাদের এটা ব্লগ ফোরাম, আর এটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই। তো আমি ব্লগ এন্ড ফোরামের এইটাকে একটা প্লে লিস্ট হিসেবে, তার মানে এইটা আমার একটা ভিডিও, এটা আমার একটা প্লে লিস্ট, আর এইটা আমার সাবস্ক্রাইব বাটন। চাইলে আমি এটাকে এরকম সরাই নিতে পারি, দেখেন এটাকে সরাই নিলাম আমি, ঠিক আছে। অথবা এটা এই জায়গাতে থাকলো, এটাকে আরেকটু নামাই দিলাম, এটাকে আরেকটু সরাই নিলাম, ঠিক আছে। এইভাবে করে দিয়ে দিলাম আমি ফুল স্ক্রিনের উপরে। তা আমি 3টা জিনিস ইউজ করলাম। একটা করলাম কি, একটা আমার ভিডিও, আমার রিসেন্ট বা আমার সবচাইতে পপুলার বা আমার চয়েস মতো একটা ভিডিও আমি আপলোড করলাম। এরপর আমি একটা প্লে লিস্ট যোগ করলাম, এরপর আমি সাবস্ক্রাইব বাটন যোগ করলাম। সকল কাজগুলো হয়ে যাওয়ার পর আমি এখন এটাকে সেভ করে দিলাম, সেভ করে দিলাম, ঠিক আছে। এরপরে আমার এন্ড স্ক্রিনের কাজ শেষ, এরপরে কার্ড, কার্ড যোগ করা। এই যে দেখেন এই ভিডিওতে এই যে উপরের দিকে ডানে দেখা যাইতেছে, দেখতে পারতেছেন উপরের দিকে ডানে আমার হাতটা মাউসের, এই যে, হ্যালো, ভাই একটু লারান। এই যে হ্যাঁ, দেখা যায় দেখা যায়। এইটা একটা কার্ডস। আমি এরকম একটা কার্ডস অ্যাড করব যে ভিডিওর মধ্যে নির্দিষ্ট সময়তে যাইয়া, ধরেন কোনো একটা সময়, ওই সময়তে যে কি হবে, এই কার্ডটা শো করবে, বলবে যে তুমি অন্য আর একটা ভিডিও দেখতে চাইলে এখানে ক্লিক করো। আপনারা যখন বিভিন্ন ভিডিও দেখেন তখন উপরে এরকম একটা কার্ড আসে, মানে ধরেন ভিডিওর মধ্যে কথা বলতে 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 বলতে, যেমন আমি আজকে কি করতেছি, ক্যামটাসিয়ার প্রথম ভিডিওটা দিতেছি, আমি যখন দ্বিতীয় ভিডিওটা দিব তখন এরকম একটা কার্ডস অ্যাড করে দিব, ওই কার্ডসে কাকে অ্যাড করে দিব, প্রথম যে টিউটোরিয়ালটা আছে ওইটাকে অ্যাড করে দিব, ঠিক আছে। তো এরকম একটা কার্ডস হিসেবে আপনারা বেশ কিছু জিনিস অ্যাড করতে পারবেন, একটা ভিডিও অ্যাড করতে পারবেন, একটা প্লে লিস্ট অ্যাড করতে পারবেন, একটা সমস্ত চ্যানেলকে অ্যাড করতে পারবেন। তা আমরা একটা ভিডিও অ্যাড করি, ক্লিক করলাম, তো আমরা আমাদের এই যে এই ভিডিওটাকে অ্যাড করে দেই কার্ডস এর মধ্যে, 42টা ভিউ হয়েছে, এটাকে অ্যাড করে দেই, ঠিক আছে। এটাকে কত মিনিটে যেয়ে আমি অ্যাড করব, এই যে দেখেন নিচে দেখা যাইতেছে আজমির, আমার কাশ্যপটা দেখা যাইতেছে নিচে, ভাই এই যে নিচের দিকে স্ক্রিনের উপরে, হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, দেখা যায়।
এই যে এটাকে টেনে আমি কত মিনিটে, ধরেন আমি সময় দেখা যাচ্ছে। এই যে 4 মিনিটের আগে 3 মিনিট 57 সেকেন্ডে আমি কার্ডটা অ্যাড করলাম, ঠিক আছে? এই যে 4 মিনিটের ঠিক একটু আগে মানে 3 মিনিট 57 সেকেন্ড বা 56 সেকেন্ডের দিকে আমি আমার কার্ডটা অ্যাড করলাম। তো এখানে এনে সাইডে দিলাম, ছেড়ে দিয়ে আমি এটাকে সেভ করে নিলাম, ঠিক আছে? এখন আমি এই এন্ড স্ক্রিন সেভ করলাম, কার্ড সেভ করলাম, কিন্তু এই যে পেজটায় কাজ করছি সেটাকে সেভ করি নাই, সেটাকে এখন এই যে সেভ করি, আমি ক্লিক করলাম সেভে। এখন এই যে যেই কাজগুলো করছি সেগুলো সেভ হইতেছে, দেখেন আমি দেখাই। আমি আবার নতুন করে আমার চ্যানেলের মধ্যে ঢুকি, চ্যানেলের মধ্যে ঢুকে আবার এই যে ভিডিওতে যাই, দেখেন ভিডিওটা আসতেছে, একটু সময় লাগতেছে। ভিডিওটা শুরু হইলো। আজকের ক্লাসের জন্য নাম নির্ধারণ করা হচ্ছে ভিডিও এডিটিং উইথ ক্যামটাসিয়া। আচ্ছা, তো দেখেন এই যে আমি লাস্টের দিকে যে কাজগুলো করছি সেই কাজগুলো এখানে আছে, ঠিক আছে? দেখেন এই যে প্লে লিস্ট আসছে, ভিডিও আসছে, আমার সাবস্ক্রাইবের একটা বাটন আসছে, সবগুলো জিনিস চলে আসছে। আমি যদি 3 মিনিট 57 সেকেন্ডের দিকে যাই, 3 মিনিটে যে 55-56 সেকেন্ডের দিকে যাই, এই যে দেখেন একটা কার্ড, এই যে আমি হাত নিলে এই যে দেখেন একটা কার্ড আসছে, এটা কোনটা? ভিডিও আউটসোর্সিং ইনস্টিটিউশন বিডি, এই নামে একটা কার্ড আসছে, ঠিক আছে? আমি যে কার্ডসটা অ্যাড করছি সেটাও অ্যাড হয়ে গেছে, এন্ড স্ক্রিনটাও অ্যাড হয়ে গেছে। এখন আমার আরো কিছু কাজ আছে। আর কি কি কাজ আছে? এখন দেখেন এটাকে রিলোড করলে এই যে এখানে নিচের দিকে দেখেন ডেসক্রিপশন ঠিক আছে, কার্ড ঠিক আছে, এন্ড স্ক্রিন ঠিক আছে। এখন আমাদের ট্যাগ ঠিক নাই, ঠিক আছে? আমাদের ট্যাগ গুলো এখনো পরিপূর্ণ হয় নাই, আমরা এখন ট্যাগ গুলোকে পরিপূর্ণ করব। একটা ভিডিওর মেইন যেই ফোকাস বা মেইন যেই জিনিসটা সেটা হচ্ছে ভিডিও ট্যাগ। আপনি যদি পরিপূর্ণ ট্যাগ দিতে না পারেন তাহলে আপনাকে খুঁজে পাবে না, ট্যাগ দিয়েই আসলে একজন ইউজার একটা ভিডিওকে খুঁজে পাবে, ঠিক আছে? আমরা যেই কাজটা করব এখন ট্যাগ অ্যাড করব, ট্যাগ। তো আমাদের ভিডিও ট্যাগ এক জিনিস, চ্যানেল ট্যাগ এক জিনিস। আমি দেখাই, একটা ভিডিও দেখাই আপনাদেরকে, দেখেন। আচ্ছা, একটু সময় লাগতেছে, ভিডিওটা রিলোড হচ্ছে তো একটু সময় লাগতেছে এর জন্য। এই যে এখানে আমরা ট্যাগ দিব, আমরা বিভিন্ন রকমের ট্যাগ দিব। দেখেন আমাদের অলরেডি এখানে কিছু ট্যাগ সাজেস্ট করবে, এখানে আমাদেরকে কি করবে, এই যে ভিডিও এডিটিং জাতীয় কিছু ট্যাগ সাজেস্ট করবে। তা আমরা এখানে আরো কিছু জিনিস নিচের দিকে নেমে অ্যাড করে নেই। এই যে পেইড প্রমোশন, আমাদেরকে বলতেছে তুমি পেইড প্রমোশন করবা না, আমি ট্যাগটার কাজ পরে করি। এই যে দেখেন ক্যামটাসিয়া স্টুডিও, এটা একটা ভালো মানের ট্যাগ। এই ট্যাগটা ইউজ করলে আমার পজিশনটা কততে থাকবে? 65.3 থাকবে, আমি এটাকে ইউজ করলাম। আচ্ছা, এই যে দেখেন ট্যাগে ক্লিক করার পর ক্যামটাসিয়া স্টুডিও দিয়ে 49,952 জন সার্চ করছে, এটার ওভারঅল স্কোর হচ্ছে 66। এটা কম্পিটিশন লো, এখানে হাই কম্পিটিশন হয় নাই। ক্যামটাসিয়া স্টুডিও 9, এটা দিয়ে সার্চ করছে 78,000 মানুষ, এখানেও লো কম্পিটিশন, এখানে এভারেজ স্কোর হচ্ছে 68। তা আপনারা লো কম্পিটিশন এরকম জাতীয় ট্যাগ নিবেন। কম্পিটিশন লো অথচ তার কি সার্চ ভলিউম বেশি, এই যে সার্চ ভলিউম বেশি, কম্পিটিশন লো,
এরকম নামে ট্যাগ গুলো নিবেন। আমি এটাকে কপি করে নেই, আমি এটাকে ট্যাগ হিসেবে ব্যবহার করব। এই যে দেখেন, আমি পেস্ট করি, এই যে এটা একটা ট্যাগ হয়ে গেল, এটার পজিশন 68। আর ক্যামটাসিয়া স্টুডিও, ঠিক আছে, স্টুডিও বাংলা টিউটোরিয়াল, এটার পজিশন হচ্ছে 44। এই যে দেখেন এটার পজিশন ছিল 44, ঠিক আছে। এটার সার্চ ভলিউম নাই, এটার কম্পিটিশন খুব ভেরি লো, ঠিক আছে। এবং বলছে কি যে ক্যামটাসিয়া স্টুডিও এটা হচ্ছে আপনার 49,000 মানুষ খুঁজে, এটার সার্চ ভলিউমটা কি ভালো এবং কম্পিটিশন লো। তো আমি এখানে ট্যাগ হিসেবে এটাকেও নিতে পারি। এই যে এখানে এটাকে নিলাম আমি। আচ্ছা, দেখেন ক্যামটাসিয়া স্টুডিও নিয়ে গেলাম। আচ্ছা, এরপরে বাংলা টিউটোরিয়ালের পজিশন 26। আমি বাংলা টিউটোরিয়ালে ক্লিক করি, দেখবেন আমাকে ভালো কিছু ট্যাগ সাজেস্ট করতেছে। এই যে এটার ওভারঅল স্কোর হচ্ছে 26, ঠিক আছে। এখানে সার্চ ভলিউম শো করতেছে না, কিন্তু আমরা সার্চ ভলিউমটা মোটামুটি দেখে আসছি যে এটা পজিশনটা ভালো। আমরা এটাকে কপি করে নিলাম, এটাকে কপি করে নিয়ে আমরা ইউজ করলাম ট্যাগ হিসেবে। আপনি এরকম অনেক অনেক ট্যাগ ইউজ করবেন, অনেক অনেক ট্যাগ ইউজ করতে হবে। আচ্ছা, আমি এই 44 এইটাও নিলাম। দেখেন আমি কোনটা নিছি, ক্যামটাসিয়া স্টুডিও নিছি, বাংলা টিউটোরিয়াল নিছি, ক্যামটাসিয়া স্টুডিও বাংলা, ক্যামটাসিয়া স্টুডিও 9 বাংলা টিউটোরিয়াল এটাও নিছি। এরকম করে অনেকগুলো ট্যাগ নিছি। আমার ভিডিও ল্যাঙ্গুয়েজটা বাংলা, ঠিক আছে। ক্যাপশন সার্টিফিকেশনস, আমি কোনো ক্যাপশন দিতে চাই কিনা। এই যে আপনারা কি যখন ভিডিও দেখেন তখন বিভিন্ন সাবটাইটেল ইউজ করে না? সাবটাইটেলের কথাটা মনে আছে? আপনারা যখন কোনো ইংরেজি মুভি দেখেন তখন কি খুঁজেন যে সাবটাইটেল আছে নাকি, সাবটাইটেল, এরকম সাবটাইটেল গুলো খোঁজার চেষ্টা করেন, কিন্তু সাবটাইটেল অনেক জায়গায় পান, অনেক জায়গায় পান না। এখন আপনার যদি ইউজার ধরেন ইংরেজি ইউজার বা ইংরেজি ভাষাভাষীয় কোনো ইউজারকে আপনি এই ভিডিওটা দেখাইতে চান, তাহলে কি করতে হবে, আপনাকে সাবটাইটেল দিতে হবে। সেই সাবটাইটেলটা দিবেন কোথা থেকে? এই যে যে ক্যাপশন আছে, ক্যাপশন সার্টিফিকেশনস, এখান থেকে এসে আপনাকে দিতে হবে। যদিও এইটা হচ্ছে ক্যাপশন সার্টিফিকেশনস এর না, এটা অন্য আরেকটা বিষয়, কিন্তু ক্যাপশন থেকে এই কাজগুলো করতে হবে, সেগুলো আমি দেখাবো এক এক করে। এখানে বলছে রেকর্ডিং ডেট, আজকের ডেটটাই আমি ইউজ করি যে আমার ভিডিওটা আজকে রেকর্ডিং হয়েছে, আমি লোকেশনটা দিলাম না। লাইসেন্স স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা ঠিক আছে, এটা কোনো সমস্যা নাই। ক্যাটাগরিটা দিলাম আমি কি এডুকেশন। দেখেন যদি অন্য কোনো আইটি বেস থাকে তাহলে আইটি বেস দিবেন। এই যে সায়েন্স এন্ড টেকনোলজি এডুকেশন, আমি এডুকেশনটাই রাখি, ঠিক আছে। আমার কাছে মনে হইতেছে এডুকেশনটাই বেটার, আমি এডুকেশনটাই দিলাম। এভাবে সকল জিনিস অ্যাড করলাম। এখন আমার কাজ হচ্ছে এই যে আরো রিফ্রেশ করলে আরো ট্যাগ পাবো আমি, এটাকে রিফ্রেশ করলে আরো মানসম্পন্ন ট্যাগ পাবো। এরকম আপনারা হাই ভলিউম দেখে দেখে ট্যাগ ইউজ করবেন, ঠিক আছে। এই যে হাউ টু ইউজ ক্যামটাসিয়া স্টুডিও, এইটা হচ্ছে 38 নম্বর মানে পজিশনে আছে, এইটা একটা হাই ভলিউম যুক্ত, ঠিক আছে। আচ্ছা, তো এটাতে আমি যদি ক্লিক করতাম আমাকে আরো কিছু ট্যাগ সাজেস্ট করে করে দিত। এই যে দেখেন ক্যামটাসিয়া স্টুডিও 9, এটা 78,000, ক্যামটাসিয়া স্টুডিও এইটা। তো এরকম অনেক অনেক ট্যাগ দিবে আমাদের। দেখেন এখানে ভার্সনটা প্রো না, আমরা ফ্রি ব্যবহার করতেছি দেখা আমাদেরকে 4-5টার বেশি ট্যাগ দেখাইতেছে না। যদি আমরা টাকা দিয়ে ইউজ করি এখানে আমাদের অনেক ভালো ভালো ট্যাগ তারা দেখাই দিবে, ঠিক আছে। আরো রিফ্রেশ করলে আরো ট্যাগ পাবো আমি। এই যে দেখেন ক্যামটাসিয়া স্টুডিও 9, এটা 68, ঠিক আছে। তো এরকম ভাবে অনেক অনেক ট্যাগ দেখাই দিবে, সেই ট্যাগ গুলো আপনারা কি করবেন, নিতে পারবেন। অথবা আপনারা আপনাদের চ্যানেলে সাদৃশ্যপূর্ণ যে ট্যাগ গুলো আছে, ঠিক আছে, অন্যান্য চ্যানেলে যাবেন, এই রিলেটেড ভিডিও যারা দিতেছে
তাদের ট্যাগ গুলো দেখবেন, তাদের ট্যাগ গুলো দেখে তাদের কাছ থেকে ট্যাগ গুলো পিক আপ করতে পারেন। যেমন আমি আমার চ্যানেলের অন্য ভিডিওতে যেই ট্যাগ গুলো দিছি, এই যে দেখেন এটা হচ্ছে ভিডিও ট্যাগ, আর ঠিক তার নিচে গেলে এই যে চ্যানেল ট্যাগ। ঠিক আছে, চ্যানেল ট্যাগ চ্যানেলের জন্য, ভিডিও ট্যাগ হচ্ছে এই ভিডিওটার জন্য। তা আমি এখান থেকে ভিডিও ট্যাগটা নিব, এই যে এই ভিডিও ট্যাগ গুলো আমি নিব। দেখেন এই ভিডিও ট্যাগ গুলো কপি করার জন্য, এই যে ভিডিও ট্যাগ গুলো কপি করার জন্য এই যে এখানে কি এক্সপোর্টের পাশে যেটা আছে এইটা হচ্ছে কপি হয়ে গেল। ক্লিক করার সাথে সাথে ট্যাগ গুলো কপি হয়ে গেল। এখন আমি এই ট্যাগ গুলোকে এখানে পেস্ট করে দিব এনে। এই যে আমার যে ট্যাগ বারটা আছে উপরে, এখানে আমি পেস্ট করে দিলেই হবে। আচ্ছা, এই যে আমি এখন কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখানে বলতেছে যে 500 ক্যারেক্টারের মধ্যে ট্যাগ গুলো দিতে হবে, কিন্তু আমার ক্যারেক্টার অনেক বেশি হয়ে গেছে, এর জন্য এটাকে লাল করে ধরে বইছে। তাহলে এখন এখান থেকে বাদ দিব। আমি ক্যামটাসিয়া যেহেতু কাজ করছি, আমি ক্যামটাসিয়া রিলেটেড ট্যাগ গুলো রাখবো। বাংলা টিউটোরিয়াল রাখলাম, তো ক্যামটাসিয়া এবং বাংলা টিউটোরিয়াল গুলো ঠিক আছে। এরপরে ফ্রিল্যান্সিং ট্যাগ, এটাও দরকার আছে আমার, কারণ ফ্রিল্যান্সিং হিসেবে আমি কিওয়ার্ড দিছি। আমার ফেসবুক অ্যাড এটা দরকার নাই। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এটা থাকতে পারে, ফ্রিল্যান্সিং বাংলা টিউটোরিয়াল এটাও থাকতে পারে, হাউ টু গেট ফ্রিল্যান্সিং জব এটাও থাকতে পারে, হাউ টু আর্ন মানি ফ্রম অনলাইন এটাও থাকতে পারে, ফ্রিল্যান্সিং টোটাল টিউটোরিয়াল এটা থাকতে পারে, ফ্রিল্যান্সিং বাংলা থাকতে পারে, ফ্রিল্যান্সিং জব থাকতে পারে, ফ্রিল্যান্সিং বিডি থাকতে পারে, ফ্রিল্যান্সার বিডি থাকতে পারে, এসইও থাকতে পারে, এসইও টিউটোরিয়াল থাকতে পারে। তো আমি এসইও দিলাম, আর এসইও বাংলা টিউটোরিয়াল এটাকে কেটে দিলাম, যেহেতু আমাকে কমাইতে হবে। তারপরে হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং এটা থাকতে পারে। রাইসুল স্যার, এটা তো আমার নিজের ট্যাগ, এটা তো থাকবেই, মাস্ট বি। রাইসুল স্যার ভিডিও টিউটোরিয়াল এটা আছে, থাকুক। ক্রিয়েট ফ্রম ব্লগ, ব্লগের দরকার নাই, কারণ আমাদের এটা ব্লগের ভিডিও না, ব্লগ কেটে দিলাম আমরা। ঠিক আছে, এরপরে ফেসবুক মার্কেটিং এটাও দরকার নাই। তা আমরা এইভাবে কমাইলাম, দেখেন কমানোর পরে এই যে 600 জায়গায় আমাদের এখন 491 হয়ে গেছে, 491 হয়ে গেছে। এখন চাইলে আমরা আরো 9টা অক্ষর দিতে পারি এখানে। ঠিক আছে, তো আপনি চাইলে আরো এরকম অনেক ট্যাগ ইউজ করতে পারেন। আপনারা হাই ভলিউমের, আমি বারবার বলতেছি, এই যে যে ট্যাগ গুলো দেখেন, এই যে যে ট্যাগ গুলো, এই যে যে ট্যাগ গুলো, এগুলোর খেয়াল করবেন কোনটার সার্চ ভলিউম বেশি। সার্চ ভলিউম 31,000, 78,000। এই যে এই ট্যাগটা আমি ইউজ করছি। ক্যামটাসিয়াম 9 এই ট্যাগটা ইউজ করি নেই, এই ট্যাগটা আমি নেই। ঠিক আছে, এই ট্যাগটা ক্লিক করে দিলাম, এই ট্যাগটা আমার নেওয়া হয়ে গেল। তো এখানে কম্পিটিশন খুব লো, এটার সার্চ ভলিউমও মোটামুটি ভালো। এইভাবে করে আপনারা কি করবেন, হাই ভলিউম, এই হাই ভলিউম আছে এরকম ট্যাগ যেখানে কম্পিটিশন কম, এরকম দেখে দেখে ট্যাগ গুলো নিবেন। এই যে আমি ক্যামটাসিয়া 9 নেওয়ার পরে এটা একটু বড় হয়ে গেছে, 504টা হয়ে গেছে। ঠিক আছে, এর জন্য ওরা আবার ধরে বসছে। আচ্ছা, 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 দেখি নেয় কিনা। ওরা যদি নেয় তাহলে আমরা ওইটা ইউজ করব। এই যে যতবার রিফ্রেশ দিব ততবারই কি আসবে। এই যে ক্যামটাসিয়া স্টুডিও এটা হচ্ছে 62 নাম্বার পজিশনে আছে। ঠিক আছে, আচ্ছা, এই যে নিতেছে না, দেখেন সেভ বাটনটা হাইট হয়ে আছে, যার কারণে আমাদেরকে কমাইতে হবে। তো আমি একটু চিন্তা ভাবনা করে একটা কমাই, দেখি কোনটা বাদ দেওয়া যায়।
আচ্ছা, রাইসুল স্যার ভিডিও টিউটোরিয়াল, এখান থেকে একটু কমাই দেই আমি, রাইসুল স্যার টিউটোরিয়াল দেই। রাইসুল স্যার টিউটোরিয়াল দিলাম। আচ্ছা, এখন দেখেন রাইসুল স্যার টিউটোরিয়াল দেওয়ার পর 498টা হয়েছে। ভিডিও কথাটা বাদ দিলাম, আমার ট্যাগটাও রইলো, আবার আমার 500 কিওয়ার্ডের মধ্যে, ক্যারেক্টারের মধ্যে হয়েও গেল। ঠিক আছে। আচ্ছা, তো এখন আমি সব ব্যাপারগুলো অ্যাড করে ফেলছি, এখন আমি সেভ করি। আমি সেভ করলাম। সেভ করে এখন আমি আর একটু দেখাই যে চ্যানেলের বর্তমান পরিস্থিতি কি ওই ভিডিওটার। আচ্ছা, একটু ওয়েট করতে হবে। আচ্ছা, দেখেন এই যে এই ভিডিওটা 50 মিনিট আগে দিছিলাম, একটা ভিউ হয়েছে। আমরা ক্লাস করতে করতে যে ভিডিওটা অ্যাড করছি অলরেডি একটা ভিউ হয়ে গেছে। ঠিক আছে। এখন আমি দেখাবো যে আমাদের যেই এই যে এই ব্যাপারগুলো আমাদেরকে ক্রস মার্ক করছিল, টাইটেল, টাইটেল। আচ্ছা, ভিডিওটা অন হয়ে গেছে। টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, কাট, অ্যাড স্কিন, ক্লোজ ক্যাপশনস। এই যে ক্যাপশনস, ক্লোজ ক্যাপশনস, এইটাই হচ্ছে ওই যে ভিডিও নিচ দিয়ে যে বাংলা ইংরেজি আপনি যেই ভাষার কি ব্যবহার করবেন, সাবটাইটেল ব্যবহার করবেন, এইগুলোই হচ্ছে ক্লোজ ক্যাপশন। ঠিক আছে। তা আমরা কোনো ক্লোজ ক্যাপশন ইউজ করি নাই। এখন দেখেন এইগুলো আমাদেরকে ধরে বসছিল, এখন দেখি আমরা কতটুকু কাজ করছি, কতটুকু ঠিক হয়েছে। এখন আসেন, একটু সময় লাগতেছে, একটু সময় দিতে হবে, আর একটু সময় লাগবে। আচ্ছা, দেখেন আমি গত যেই ভিডিওটা আপলোড করছিলাম, এই যে এটার স্কোর আমি 50-এর মধ্যে 46.2 এটা তুলতে পারছিলাম, মানে ভিডিও 46.2, এটা খুব কম ভিডিওতে আসছে রেটিং। আপনি বড় বড় যত মানের ভিডিও সম্পূর্ণ দেখবেন যে তাদের স্কোর 42, 43, 44, 46 খুব কম ভিডিওতেই উঠে, খুব কমই ভিডিওতে 46 পয়েন্ট সামথিং রেট আসে। আচ্ছা, আমি একটু আপলোড, এটা একটু রিলোড করা লাগতেছে বারবার, কয়েকবার আমরা কলিং করছি তো এর জন্য ওরা ধরে বসতেছে। আচ্ছা, একটু সময় দিতে হবে। তা আমার যে লাস্ট ভিডিওটা আমি আপলোড করছিলাম সেটার রেটিং তুলতে পারছিলাম 46.2। তার মানে আমার ট্যাগ কাউন্টার ঠিক ছিল, আমার ট্যাগ ভলিউমে 5-এ 2 পাইছিলাম, ট্যাগ কিওয়ার্ড, টাইটেল, ডেসক্রিপশন সবকিছু আমি অ্যাকুরেট দিছিলাম, যার কারণে ওরা রেটিং করছিল কত, 46.2। ঠিক আছে। মানে ওরা যেইভাবে বলছে, ভিআইডি কিউ আমাকে যেইভাবে বলছে আমি প্রপার জিনিসটাকে সেইভাবে দাঁড় করাইছি। আচ্ছা, তো এই যে দেখেন ভিডিওটার অবস্থা কি, ট্যাগটা, টাইটেলটা এখন বলতেছে আবার শর্ট হয়েছে। ঠিক আছে, আর কিছুক্ষণ আগে বলছিল লং হয়েছে। এখন এটা ওদের উপরে। এই যে দেখেন আমার স্কোরটা দেখেন, স্কোরটা দেখেন, আমাকে বলছে কি তোমার 100-র মধ্যে 16 পাইছো, মানে 50-এর মধ্যে আমি 16 পাইছি। আমার ট্যাগ কাউন্টার ঠিক আছে, আমার ট্যাগ ভলিউম ঠিক আছে, আমার কি কিওয়ার্ড ইন টাইটেল, এই জিনিসটা আমার ঠিক নাই। এই যে কিওয়ার্ড ইন টাইটেল, ঠিক আছে, এই জায়গাটার সাথে, কোথার সাথে, ডেসক্রিপশনের সাথে, ডেসক্রিপশনে পাইছে ওরা। ঠিক আছে। বাট এই জায়গাটার সাথে কিওয়ার্ড ইন টাইটেলে আইসা ওরা টাইটেলটা আর হচ্ছে ট্রিপল কিওয়ার্ড এটাকে খুঁজে পায় নাই। তা আমি দেখেন,
আমি যদি এটাকে একটু নিয়ে আসি, এই যে এটাকে পুরো কপি করে নিয়ে আসি, ঠিক আছে, আমি এটাকে এডিট করে দেই, একটু চেঞ্জ করি, এডিট ভিডিওতে যাই, আমি এডিট ভিডিওতে ঢুকলাম, একটু সময় লাগতেছে, আমি এটাকে চেঞ্জ করে দেই, চেঞ্জ করে দিলাম, এটাকে সেভ করলাম। এখন দেখেন যে কি অবস্থায় আসে, ওরা কি বলে। ভিডিওটাকে আবার নতুন করে ওপেন করি। আচ্ছা, স্কোর কিন্তু কিছুক্ষণ আগে আমাদের একটা 5-0 ছিল, দুইটা 5-0 ছিল। এখন দেখেন কি পরিবর্তনটা আসে। মানে আমি কি করছি, আমার টাইটেলটা যা আছে সেই টাইটেলটাকে কপি করে ডেসক্রিপশনে মাইরে দিছি, অর্থাৎ টাইটেল এবং ডেসক্রিপশন হুবহু দিছি। আগের বার কি করছিলাম, কিছু পরিবর্তন করে দিছিলাম, ঠিক আছে। পরিবর্তন করে দেওয়ার কারণে হচ্ছে কি, এরা বলছে যে তোমার এই ব্যাপারগুলো ঠিক নাই, ওরা ঠিক হিসেবে নেয় নাই। আচ্ছা, এটা আসুক, এটা আস্তে আস্তে আমরা এটাকে শেয়ার করি। আমাদেরকে কি বলছে, শেয়ার অন ফেসবুক, এটা ওদের ফেসবুকের একটা মানে ইউটিউবের একটা পলিসি, ফেসবুকের সাথে কানেক্ট হওয়ার জন্য আমরা শেয়ার করি। এই যে শেয়ারে ক্লিক করলাম, খেয়াল করেন, আমরা শেয়ারে ক্লিক করলাম, শেয়ারে ক্লিক করার পর ফেসবুক, টুইটার, ব্লগার, ঠিক আছে, আরো যত যত সোশ্যাল সাইট আছে, লিঙ্কডইন, প্রিন্টারেস্ট, ইমেল, এগুলো সব চলে আসছে। তা আমরা ফেসবুকে শেয়ার করব, আমরা ফেসবুকের উপরে ক্লিক করলাম, ফেসবুকে ক্লিক করার সাথে সাথে নতুন আর একটা বার খুলে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এই যে দেখেন, এখন স্কোরটা দেখাই। এই যে ট্যাগ কাউন্টার 5-5, ট্যাগ ভলিউম 5-2, কিওয়ার্ড ইন টাইটেল কিছুক্ষণ আগে কি ছিল, 5-0, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন এটা 5-5 ছিল, ট্রিপল কিওয়ার্ড এটা ছিল 5-0, এই দুইটা জিরো ছিল, এখন এই দুইটাই 5-5 হয়ে গেছে। এখানে স্কোর ছিল অনলি 16, মানে 16, এখন হয়ে গেছে 46.2। আচ্ছা, বুঝতে পারছেন আজমির কি অবস্থা দাঁড়াইলো? জাস্ট আমি কতটুকু পরিবর্তন করছি, এই কি করছি, টাইটেলটাকে কপি করে ডেসক্রিপশনে দিয়ে দিছি, টাইটেলটা যা আছে ডেসক্রিপশনে তা দিয়েই শুরুটা করছি। এতটুকু পরিবর্তনের কারণে স্কোরটা 16 থেকে 46-এ চলে গেছে। এতটুকু বুঝা গেছে আজমির? জি ভাই। আচ্ছা, বাকিদের কি অবস্থা, বাকিরা কি বলে? আঙ্কেল বুঝছেন? শিহাব, তারপরে কি যেন ফারাবি, মিয়ামুল। যে এখানে একটা জিনিস আমি ধরতে পারছি যে এসইওটার ডেসক্রিপশনে যে এসইও আছে না, আর টাইটেলে এসইও, দুইটা একসাথে রাখলে জিনিসটা অনেকটা এফেক্টিভ হয় এই ইউটিউব প্ল্যাটফর্মের ক্ষেত্রে। হ্যাঁ, আর বাকি যেগুলো দেখাইছি সেগুলো বোঝা গেছে। হ্যাঁ, অনেকটাই বোঝা গেছে। বিশেষ করে এই যে আর ওই যে ভিডিও যে আছে, এটা এটা তো অ্যারন হিসেবে রাখতে হবে নাকি, এই যে ভিডিও আইডি অ্যারন হিসেবে। আচ্ছা, এই প্রশ্নগুলো আমরা একটু শেষ করি, শেষ পর্যায়ে চলে আসছি অবশ্যই, তো। অবশ্যই। বাকিরা বুঝতে পারছে? হুম, আঙ্কেল? আচ্ছা, তা আমাদেরকে এখন ধরে রাখছে কোথায়, এন্ড স্ক্রিন। এন্ড স্ক্রিন তো আমরা অ্যাড করছি, এই যে দেখেন, এন্ড স্ক্রিন কিন্তু অ্যাড করছি। হ্যাঁ তা ঠিক আছে ঠিক আছে। তাও ওরা আমাদেরকে ধরে রাখছে। যাই হোক, আমরা আমাদের কাজগুলো প্রপার করে ফেলছি, এটা ওদের কোডিং এ অনেক সময় সমস্যা হয়। যেমন এখানে 11টা অপশন থাকে, এখানে আসছে নাই এখন সবগুলো অপশন, তিনটা দুইটা পাঁচটা তিনটা আটটা আসছে, 11টার মধ্যে 8টা অপশন আসছে, এটা ওদের ব্রাউজারে বা আমাদের নেটের সমস্যার কারণে হতে পারে। এরপরে আমাদেরকে ধরে রাখছে শেয়ার অন ফেসবুক। এখন আমরা ফেসবুকে শেয়ার করব, শেয়ার করার জন্য আমরা যখন ভিডিওটা পাবলিক করি, ভিডিওটা আপলোড করে যখন পাবলিক করি, তখনও আমাদেরকে এই যে আমরা শেয়ার অন, শেয়ারের উপরে ক্লিক করলে
আমাদেরকে এরকম একটা স্ক্রিন দেখায় পাবলিক করার ঠিক পর পর। তা আমরা তখন কি করি নাই, শেয়ার করি নাই, কারণ আমাদের কিছুই ঠিক ছিল না। এখন আমরা শেয়ার করব। এখন আমরা শেয়ারে ক্লিক করলাম, শেয়ারে ক্লিক করে ফেসবুকের উপরে ক্লিক করলাম, করার সাথে সাথে আমাদের এই যে ব্রাউজারটা ওপেন হয়ে গেল। এখন আমাদেরকে বলতেছে যে একটা ক্যাপশন দিতে, ক্যাপশন। আমরা একটা ক্যাপশন দিব। আমাদের ক্যাপশন কোনটা? ফ্রিল্যান্সিং বাংলা টিউটোরিয়াল হাউ টু ভিডিও এডিটিং উইথ ক্যামটাসিয়া, এইটাই আমাদের ক্যাপশন। এটা আমরা ক্যাপশন দিলাম। এরপর আমরা আরো কিছু চাইলে ডেসক্রিপশন দিতে পারি। এই যে এই ডেসক্রিপশন গুলো আমরা চাইলে দিয়ে দিতে পারি, আমরা দিয়ে দেই। ঠিক আছে, আমরা ডেসক্রিপশন গুলো দিয়ে দিলাম A to Z। তো দেওয়ার পরে আমরা এখন শেয়ার করব। এটা আমি শেয়ার করব গ্রুপে। এই যে শেয়ার অন নিউজ ফিড টু স্টোরি, এই জায়গাতে ক্লিক করলে আমি কোথায় প্রথমে শেয়ার করব? গ্রুপে। আমি গ্রুপে ক্লিক করলাম। গ্রুপে ক্লিক করার পর বলতেছে তুমি কোন গ্রুপে শেয়ার করবা, সেই নামটা দিতে বলতেছে। আমি আউটসোর্সিং ইনস্টিটিউশন বিডি এই গ্রুপে শেয়ার করব। আমি এই গ্রুপটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই যে নিচের দিকে কি আছে, পোস্ট টু ফেসবুক, পোস্ট টু ফেসবুক, এটাতে ক্লিক করলাম। ঠিক আছে, ভিডিওটা অলরেডি শেয়ার হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমি আবার শেয়ার করব। আমি আবার শেয়ারে ক্লিক করলাম, ফেসবুক। ঠিক আছে, আমি আবার পুনরায় আরেকটা গ্রুপে শেয়ার করতে চাই। তা আমি টোটাল কি করলাম, ডেসক্রিপশনটা নিলাম এখান থেকে। এখন আপনারা খালি ক্যাপশন দিয়েও শেয়ার করতে পারেন। এই যে আমাদের এখানে যে এই যে টাইটেলটা আছে, অনলি টাইটেল দিয়েও শেয়ার করতে পারেন। আমি এই জায়গায় পেস্ট করে দিলাম। এখন আমি পেজে শেয়ার করব। এই যে শেয়ার অন পেজ ইউ ম্যানেজ, আমি যে পেজগুলো ম্যানেজ করি সেইগুলোতে কি করব, আমি শেয়ার করব। তা আমি এই যে আউটসোর্সিং ইনস্টিটিউশন বিডি, এটা একটা পেজ। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এই একটা পেজেই শেয়ার করতে হবে এক টাইমে। তা আমি পোস্ট টু ফেসবুক, এটাতে আবার ক্লিক করে দিলাম। ঠিক আছে, শেয়ার করার পর আবার যদি আমি শেয়ার করতে চাই, আমি আরেকটা গ্রুপে বা আরেকটা পেজে শেয়ার করতে চাই। এই যে আমি আরেকটা পেজে শেয়ার করব। আমাকে দেখাচ্ছে যে আমার ম্যানেজকৃত কোনটায়, আউটসোর্সিং ইনস্টিটিউশন সেন্টার, এইটাতে আমি শেয়ার করব। ওকে, এই গ্রুপটা আমি সিলেক্ট করে দিলাম, পেজটা আমি সিলেক্ট করে দিলাম। এরপর আমি লিখে দিলাম পোস্ট টু ফেসবুক, আমি ফেসবুকে পোস্ট করে দিলাম। এরপরে যদি আপনারা অন্য কোথাও শেয়ার করতে চান বা অন্য কোনো প্ল্যাটফর্মে, ফেসবুক ছাড়া, সেগুলো এখানে দেয়া আছে, সেগুলো আপনারা দেখে দেখে শেয়ার করবেন। যেমন আমি ফেসবুকে ক্লিক করি, আমার ম্যানেজ ছাড়া অন্য কোনোটায় যদি আমি শেয়ার করতে চাই। ঠিক আছে, পেজ ম্যানেজ। ঠিক আছে, এখানে গ্রুপ, গ্রুপ মানে আপনি যে যে গ্রুপগুলোতে অ্যাড হয়েছেন সেই রকমের গ্রুপ। যেমন আমি লিখি বাই অ্যান্ড সেল, বাই অ্যান্ড সেল, ধরেন বাংলাদেশের কোনো একটা গ্রুপে আমি এই যে বিডি গ্রুপ, এই যে বাংলাদেশের বিডি গ্রুপ, বিডি গ্রুপে আমি পোস্টটা দিব বাই অ্যান্ড সেলের, বাই অ্যান্ড সেল বিডি গ্রুপ, এটাতে আমি পোস্ট দিব। ওকে, এই যে পোস্ট টু ফেসবুক, পোস্ট টু ফেসবুক। আচ্ছা আচ্ছা, আমি একটা নাম্বার কেটে দিই আর একটা নাম্বার দিয়ে দিই। এই একটা নাম্বারই আমাদের থাকুক। ঠিক আছে, আমি এই গ্রুপে পোস্ট করে দিই। ওকে, পোস্ট করে দিলাম। এখন ওইটা ওই গ্রুপে পোস্ট হয়ে গেল। এখন ওই গ্রুপে গেলে আপনি পোস্টটা দেখতে পারবেন। তা আমরা এখন রিলোড করি, দেখি যে আমাদের চ্যানেলের সবগুলো কাজ হয়েছে কিনা। আমরা কিন্তু এখানে এখনো সাবটাইটেল ইউজ করি নাই। আপনি চাইলে সাবটাইটেল ইউজ করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, যদি আপনি মনে করেন সাবটাইটেল ইউজ করবেন। আমাদের যেহেতু বাংলা ভাষাভাষীয় টিউটোরিয়াল, এই টিউটোরিয়ালটা আমাদের টার্গেট বাংলা ভাষাভাষীয় মানুষজনের, এর জন্য আমরা এখানে কোনো সাবটাইটেল অ্যাড করলাম না।
ঠিক আছে, এখন দেখেন ভিডিওটা কি অবস্থা দাঁড়াইছে। আমি ভিডিওটার উপরে ক্লিক করি। আচ্ছা, এই যে দেখেন আমি কি করছি, কেবলই এটা শেয়ার করলাম না ফেসবুকে। ফেসবুকে শেয়ার করার পরে আমার 6টা লাইক পড়ছে অলরেডি। এই যে 5 মিনিটের মধ্যে আমার 6টা লাইক পড়ছে। 6টা লাইক এখানে চলে আসছে ফেসবুকে। ইউটিউবে এখন আমার কোনো লাইক পড়ে নাই। ঠিক আছে, আমি টাইটেলটা আমার লং হইছে, আমার ট্যাগটা ঠিক আছে, আমার ডেসক্রিপশনটা ঠিক আছে, আমার কার্ড অ্যাড করা ঠিক আছে, আমার কি এন্ড স্ক্রিন ঠিক আছে, আমার ট্রিবিউনাল ঠিক আছে, আমি ক্যাপশন দেই নাই, আমি শেয়ার করে দিছি ফেসবুকে। আর আমার মনিটরাইজেশন এটা অন আছে অলরেডি। আমি কি করছি, প্লে লিস্ট অ্যাড করছি। ওই যে আপনাদেরকে দেখাইছিলাম যে একটা প্লে লিস্ট, মানে আমি প্লে লিস্ট ক্রিয়েট করছিলাম, ক্রিয়েট করে তারপরে এটাকে যুক্ত করছিলাম। আচ্ছা, আপনারা এই ভিডিওটা কেউ মন্তব্য করেন, একটা কমেন্ট দেন, আমি দেখাই আপনাদেরকে। কমেন্ট সেকশনটাও দেখবেন ফুলফিল হয়ে গেছে। আচ্ছা, আমি লিখি, যে কোনো একটা মন্তব্য আমি লিখি, যদিও এটা রিপ্লাই দিলে কেবলমাত্র এই অপশনটা শো করার কথা। ঠিক আছে, আমি লিখি তাও। হুম, আচ্ছা, আমি কমেন্ট করলাম, এটার আমি আবার রিপ্লাই দিচ্ছি। আমি মন্তব্য করলাম, এখন আমি এটাকে আবার রিপ্লাই দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমার এখানে ধরে বসছে যে আমি কি করি নাই, এখনো কমেন্টের রিপ্লাই দেই নাই, বা কোনো কমেন্ট আমার হয় নাই। আসলে কোনো কমেন্ট হয় নাই বলেই মেনলি রিপ্লাই দেই নাই। এখন দেখেন যে কি অবস্থা দাঁড়ায়। আমি পেজটা আবার পুনরায় রিলোড করি। আচ্ছা, দেখেন আমাদেরকে কমেন্ট যে সেকশনটা ছিল, এই যে আমি একটা মন্তব্য করছি যে থ্যাংক ইউ অল, এরপরে সেটা রিপ্লাই দিছিলাম কি, ওয়েলকাম। তো এই যে আমাদের কমেন্ট সেগমেন্টটা দেখছেন, আমাদের কমেন্ট সেগমেন্টটায় বলছে যে রিপ্লাই টু আ রিসেন্ট কমেন্ট। আমরা কি করছি, যে সাম্প্রতিক সময়ে যে মন্তব্যটা হয়েছে সেটার একটা ফিডব্যাক দিয়ে দিছি। ঠিক আছে, তো এর জন্য ওরা ওই জায়গাটাকে টিক দিয়ে বুঝাইছে যে এই জায়গাটা পারফেক্ট আছে। তো সেই ব্যাপারটা হচ্ছে, আপনি যখন কমেন্টের মন্তব্য করবেন, কমেন্টে দেখেন আরেকটা মজাদার বিষয়, টাইটেলের জায়গায় একটা অ্যারো চিহ্ন আছে, ট্যাগের জায়গায় কোনো অ্যারো নাই, ডেসক্রিপশনে অ্যারো নাই, কার্টে কোনো অ্যারো নাই। এখন যদি কোনো কারণে আপনার ডেসক্রিপশন চেঞ্জ করতে হয়, তাহলে কিন্তু এইখান থেকে এসে ভিআইডি কিউ আপনাকে এই যাওয়ার অপশনটা দেখাই দিবে না। তখন আপনাকে কি কাজটা করতে হবে, তখন আপনাকে এই ইডেটে আসতে হবে, এডিট ভিডিও, এখানে এসে যা কিছু পরিবর্তন করতে হবে। আমি কিন্তু ভিআইডি কিউ এর ট্যাগ, ডেসক্রিপশন, কার্ড এবং রিপ্লাই টু রিসেন্ট কমেন্ট, এই ফেসবুক শেয়ার, এইগুলো তো আছে, অ্যাড প্লে লিস্ট এইগুলো তো ছিল আগের বার দেখছেন। এখন এটাকে আবার ওরা কোডিং করে বলছে যে নাই, যাই হোক ওরা খুঁজে পায় নাই এর জন্য। তো এই জিনিসগুলো আমি প্রপার করে দিছি। তো এই জিনিসগুলো করে দেওয়ার ফলে কি হয়েছে, এখানে যেরকম দেখেন কাজগুলো করি নাই বলে সামনে সামনে অ্যারো চিহ্ন আছে। এই যে এইটা করছি, এটা পারফেক্ট হয়েছে, এটার সামনে কোনো অ্যারো চিহ্ন নাই, পাবলিকের সামনেও কোনো অ্যারো চিহ্ন ছিল না, বাকিগুলোর সামনে অ্যারো চিহ্ন ছিল। ঠিক আছে, এখন যেটা যেটা আপনি ভিআইডি কিউ এর মতো করে ফুলফিল করতে দিতে পারবেন। আমরা কিন্তু ভিআইডি কিউ দিয়ে করাচ্ছি, তাই বলে যে ভিআইডি কিউ আপনি মাথায় সেট রাখবেন তেমন কিন্তু না। টিউব বাডি নামে আরেকটা যেটা আছে, ওইটারও সেম কাজ, ওইটা দিয়েও এই কাজগুলো করা যায়। এ টু জেড এক জিনিস, খালি নামটা ভিন্ন। একটা হচ্ছে ভিআইডি কিউ আর একটা হচ্ছে টিউব বাডি। আপনাকে বায়ার টিউব বাডির কথা বলতে পারে, তখন ওইটা দিয়ে কাজটা করতে হবে। ঠিক আছে, এই যে দেখেন ইউটিউবে আমার 3টা মন্তব্য করছে, 60টা লাইক হয়েছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমাকে দেখাই দিতেছে। সাথে সাথে এখানে স্কোর ছিল 16, এটা 18 হয়ে গেছে। এইটা ওভারভিউ এর একটা স্কোর, ওভারভিউ এর জন্য। ঠিক আছে, আর এইটা হচ্ছে এসইও এর স্কোর,
এগুলো প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা, এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এই যে দেখেন শেয়ার ফেসবুকে এটা করছি সবকিছু আর কি, ওরা সবসময় অপশন গুলো খুঁজে পাচ্ছে না। ঠিক আছে, আচ্ছা, বিষয়গুলো খুঁজে পাইতেছে না, এর জন্য এরকম দেখাইতেছে, একবারে প্রপার লিস্টটা আসতেছে না। আমি যদি 2-3 বার রিলোড করি, যেহেতু আমি অনেকবার কাজ করছি, এর জন্য ওরা কি করতে পারতেছে না, এটাকে খুঁজে বের করতে পারতেছে না একই টাইমে। যদি আমি কয়েকবার কাজ করি, একটু পরে আমি এই অপশনটায় ঢুকি, তাহলে আপনারা এই বিষয়টা দেখতে পারবেন। আচ্ছা, যাই হোক, এটা রিলোড হইতে হইতে আমরা হোমওয়ার্কটা দিয়ে দেই। সবাই বাসায় SW করবেন, অর্থাৎ আপনাদের কাজ হবে চ্যানেলে ভিডিও আপলোড করা। সবার কি চ্যানেল খোলা আছে? কে কে চ্যানেল খুলছেন বলেন তো? আমি খুলছি ভাই। আচ্ছা, আপনি খুলছেন, ভালো কথা। আর কে, আর কারো চ্যানেল খোলা আছে? আর কারো কি কোনো চ্যানেল খোলা আছে? আমার খোলা থাকতে পারে, তবে এটা আছে অন্য একটা অ্যাকাউন্টে, মেবি দেখতে হবে। আচ্ছা, যেটাই থাকুক আপনার খোলা থাকলেই হইলো, ওকে। খোলা থাকলেই হইলো, আপনারা কাজ করবেন। ঠিক আছে, যার যার চ্যানেল নাই খোলা শেষে খুলবেন। প্রথম কাজ হচ্ছে চ্যানেল খুলবেন। চ্যানেল খোলার পরে আপনাদের আরো কাজ আছে। সেটা কি? ভিডিও, আমি যেইভাবে ক্লাসটা করাইলাম এইভাবে A to Z ভিডিওগুলোকে আপলোড করবেন, ট্যাগ দিবেন, টাইটেল দিবেন, ডেসক্রিপশন লিখবেন, কার্ড অ্যাড করবেন, এন্ড স্ক্রিন অ্যাড করবেন, ট্রাইব্যুনাল যেটা আছে সেটা অ্যাড করবেন, ফেসবুকে শেয়ার করবেন, পাবলিক করে দিবেন ভিডিওটা, কমেন্টে রিপ্লাই দিবেন, ওভারঅল বিষয়গুলো করবেন। করে প্রত্যেকটা স্টেপের আমাকে স্ক্রিনশট পাঠাবেন। যখন যে স্টেপের কাজ করবেন, ট্যাগ, ডেসক্রিপশন, এগুলোর প্রত্যেকটা স্টেপের আমাকে স্ক্রিনশট পাঠাবেন, লাইট শট দিয়ে সার্ভারে আপলোড করবেন, সেগুলোর লিঙ্কগুলো আমাকে দিবেন। এবং এই কাজটা কখন জমা দিবেন? আমি ক্লাসে ঢুকবো রাত্র 10টায়, আপনারা 9টার মধ্যে সবাই এই কাজগুলোকে জমা দিবেন। আমার কথাগুলোকে বোঝা গেল? আমি 9টার থেকে 10টা পর্যন্ত সবাই হোমওয়ার্কটা চেক করব। সবার হোমওয়ার্ক চেক করে দেন আমি ক্লাসটাকে শুরু করব। আমার কথাগুলো কি বুঝতে পারছেন সবাই? বুঝে গেছে। হোমওয়ার্কটা বোঝা গেছে? ওই যে আজকে ক্লাসে যেগুলো করানো হয়েছে ওগুলোই তো আপলোড দিব, ট্যাগ দিব। হ্যাঁ, এইগুলোই মেইনলি হচ্ছে একটা ইউটিউব মার্কেটিং এর 95% কাজ। 95% কাজ আমি অলরেডি কমপ্লিট করে ফেলছি আপনাদের এই ক্লাসের মধ্যে। ঠিক আছে, আমি চ্যানেল নিয়ে কাজ করি নাই। আর আজকের যে ক্লাসটা করা হয়েছে সেটা হচ্ছে সম্পূর্ণ ভিডিও আপের যে কাজটা আছে সেটার ব্যাকগ্রাউন্ডের কাজ। আরো অনেক অনেক কাজ করতে হবে। এই যে যে কাজগুলো আমি করছি এইগুলো আরো ইমপ্রুভ করে করতে হবে, আরো ম্যাসিভ ভাবে করতে হবে। আমি যদি 100-র মধ্যে 60% কভার করতে পারি, আপনাদেরকে 100-র মধ্যে 100% কভার করতে হবে সময় দিয়ে দিয়ে। ভিডিও মার্কেটিং, ইউটিউব মার্কেটিং এর মধ্যে মেইন কাজ হচ্ছে প্রচুর সময় দেওয়া, প্রচুর সময় দিয়ে কাজ করা। যত বেশি আপনি সময় দিয়ে কাজ করবেন, যত বেশি অ্যাট্রাকটিভ ডেসক্রিপশন লিখবেন, যত বেশি ট্যাগ গুলো খুঁজে খুঁজে ভালো মানের ট্যাগ দিতে পারবেন। এখানে আমি ট্যাগের জন্য ওয়েস্ট করছি 20 মিনিট, এখানে যদি আপনি 2 ঘন্টা 3 ঘন্টা ট্যাগ সার্চ করে বের করেন ভালো ভালো মানের, আমি দেখাইছিলাম না আপনাদেরকে ট্যাগ কোথায় খুঁজবেন? আমি গুগলে দেখাইছিলাম আপনাদেরকে। সেই গুগল থেকে আপনারা ট্যাগ গুলো খুঁজে বের করবেন। খুঁজে বের করে হাই ভলিউম যে ট্যাগ গুলো আছে সেই ট্যাগ গুলো কিওয়ার্ড হিসেবে ইউজ করবেন। আপনারা যখন টাইটেলটা দিবেন, টাইটেলটা মিনিংফুল দিবেন এবং টাইটেলটা মনে রাখবেন যে 20 to 60 বা 80 ক্যারেক্টারের মধ্যে যাতে থাকে, বেশি যাতে না হয়, 20 ক্যারেক্টারের নিচেও যাতে না হয়, আবার 60 বা 70 বা 80 ক্যারেক্টারের উপরে যাতে না হয়, তাহলে আবার এটার রিস্ক কমে যাবে। ঠিক আছে, তো এইভাবে টোটাল হোমওয়ার্ক গুলো করবেন, বাড়ির কাজগুলো করবেন। আমি লাস্টে আপনার
টোটাল ভিডিও আপলোড হওয়ার পর কি কি ফুলফিল করতে পারলাম কি কি পারলাম না সেটা আপনাদেরকে একটু দেখাবো।